নবীজি বললেন, আবু যার, তৃতীয় নম্বর কাজ তোমাকে করতে হবে, আমি তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি মানো, অতিরিক্ত হাসি থেকে তুমি বিরত থাকবা। হ্যাঁ, হাসি দেওয়ার সুন্নাত। তা কি হাসি দেওয়ার সুন্নাত? নবীজি হাসতেন না? নবীজি হাসতেন, কিন্তু হাসিটার নাম ছিলেন তাবাসসুম হাসি, মিসকে হাসি। একেবারে দাঁত বের করে এমনও না, আর একেবারে বুঝেও না, যাতে ভালোবাসা সৃষ্টি হয়। তো এই ভালোবাসা সেই ভালোবাসা না, ভালোবাসার সৃষ্টি হয় এই হাসিটা, তাবাসসুম হাসি যদি আমি আপনি দিই, আল্লাহ তাআলা আমাদের সওয়াব দিবেন। নবীজি বললেন, আবু যার, অতিরিক্ত হাসি থেকে তুমি বিরত থাকবা। হাসির ভিতরে অনেক কিছু রহস্য লুকিয়ে থাকে, বেশি হাসবা না। আমার আপনার দেখেন, এই কিছু কিছু ডাক্তার আছে না, যে বলে আপনি মন মরা থাকবেন না, একটু হাসি খুশি থাকবেন, বলে না? বলে বলে কিন্তু এই হাসি, বেশি হাসা কিন্তু হার্টের সমস্যা, এটা কোরআন বলছে, আমি পড়ছিলাম। বেশি যদি হাসা হয়, এই জন্য নবীজি নিষেধ করেছেন, অতিরিক্ত হাসি থেকে বিরত থাকবা, তোমার এই হার্ট নষ্ট হয়ে যাবে। এজন্য হযরত আবু যারকে নবীজি আদেশ করলেন, আবু যার, তৃতীয় নম্বর কাজ হলো, যদি জান্নাতে যেতে চাও, তুমি অতিরিক্ত হাসি থেকে বিরত থাকবা। আমরা এই আমলটা করব, একেবারে বেশি হাসবো না, কমও হাসবো না, তাবাসসুম হাসি দেব, হাসির ভিতরে মাধুর্য থাকবে। হাসির ভিতরে যেন আবার কাউকে হেয় প্রতিপন্ন না থাকে। আমাদের হাসি তো অনেক রকম আছে না? একজন পাশে আছে, তার বিপক্ষে এখানে একটু হাসাহাসি হচ্ছে, ওই হাসি দেখে ভাই ওর কলজে ফেটে যায়, কিছু কিন্তু বলতে পারে না, এমন মানুষ সমাজ আছে না? আছে। আপনি যদি আপনার নিজের জায়গায় এটা পড়েন, আপনি বুঝবেন, তাই মানুষকে হেউ প্রতিপন্ন বড় কত কষ্ট। আপনি ওখানে দাঁড়ায় আছেন, আপনি হালকা শুনছেন, আপনার বিরুদ্ধে এখানে কথা হচ্ছে, কিন্তু ওই কথাটা যদি আপনি শুনতে পান, আপনার বুক ফেটে যাবে, বুক ফেটে যাবে, যে মরে গেলেও এত কষ্ট হয় না, ওই আপন মানুষ আমার বিপক্ষে কথা বলছে, এমন মানুষ, আল্লাহওয়ালা মানুষ নেই মনে হয় সমাজ, আছে না? আছে। এই কাজ করবেন না, খুব ঘৃণিত কাজ। তো আমরা অতিরিক্ত হাসি থেকে বিরত থাকবো, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন। তিনটা উপদেশ দিলেন নবীজি আবু যারকে। চতুর্থ নম্বরে উপদেশ দিলেন হযরতে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নবীজি বললেন, ইয়া আবু যার, তুমি সব সময় চুপ থাকার চেষ্টা করবা। কি থাকার? চুপ থাকার। একটা হাদিস আছে, আল্লাহ নবীজি বলেছেন, মাংস মাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। হাদিস মনে হয় মিথ্যা নাকি? বাংলাদেশে হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, ইয়া আবু যার, তুমি চতুর্থ নম্বরে কাজ করবা, তুমি সব সময় কথা বলবা না, বিশেষ কথাগুলো বলবা, এবং অযথা সময় কথা বলে নষ্ট করবা না, তুমি চুপ থাকবা। আমি নবীজি এটাও বললাম, মাংস মাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। যে বেশি কথা বলে দেখবেন তার গুনাহ বেশি হয়। চায়ের দোকানে একটু বেশি কথা বললে সময় নষ্ট হয় এবং গুনাহ হয়, হয় কি না বলেন? হয়। সেই সময়টা যদি আমি আপনি ভালো কথা বলি, সব হবে। তো যাই হোক, চারটে শুনলাম আমরা। এবং পঞ্চম নম্বরে নবীজি হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কি করবা? হক কথা সর্বদা সর্বসময় বলে যাবা। আমি শেষ করে দিচ্ছি, আমি আর উদাহরণ টানছি না, পয়েন্ট বলে শেষ করছি। 5 নম্বরে বলেন, কয় নম্বর? হযরতে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি উপদেশ দিচ্ছিলেন কয়টা? 7টা। বলেন কয়টা? 5 নম্বরে নবীজিকে বললেন, নবীজি হযরত আবু যারকে বললেন, আবু যার, তুমি যদি বাড়িতে যে এই কাজগুলো করতে পারো, তোমাকে আল্লাহ জান্নাত দিবে। আমি নবীজি বলছি জান্নাত দিবে। তো 5 নম্বরে নবীজি বললেন, আবু যার, তুমি সময় খারাপ হোক আর ভালো হোক, তুমি আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে, রাসূলের পক্ষে হক কথাগুলো বলেই যাবে। এই কথাটা আল্লাহ নবী বললেন। তো নবীজি আবু যারকে বলার মাধ্যমে আমাদেরকেও বললেন। তো আমরাও বলি, আমরাও বলবো ইনশাআল্লাহ। আল্লাহর এই জমিনে হক কথাগুলো আমরা বলতে কখনো পিছপা হব না ইনশাআল্লাহ। আমাদের আগে কেউ হয়নি, হয়েছে নাকি? ফাঁসির মঞ্চে গেছে, হয়নি, আমরাও হব না ইনশাআল্লাহ। তো পঞ্চম নম্বর হযরত আবু যারকে আল্লাহ আদেশ করলেন। এবার ষষ্ঠ নম্বরে হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা আদেশ করলেন, আল্লাহর নবীজি আদেশ করলেন, আল্লাহর নবীজি বললেন, আল্লাহর পথে চলতে গেলে বাধা আসবে, বিপদে আসবে, জুলুম হবে, হবে কি না? হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যারকে বলছেন, এরকম হবে, তোমার বিপক্ষে কথা বলবে, কুরটনা করবে, হেয় প্রতিপন্ন করবে, তোমার বিরুদ্ধে অনেক সমালোচনা করবে, কিন্তু সেদিকে তুমি কান দিবা না। বলেন সুবহানাল্লাহ। নবীজি আগে বলেছেন। আবু যার তোমাকে সতর্ক করছে 6 নম্বরে, তুমি যদি হকের পক্ষে কথা বলো, তোমার বিপক্ষে সমাজের লোক হেয় প্রতিপন্ন করবে, উঠে পড়ে লাগবে,
কিন্তু তাদের কথাই তুমি কখনো কানে দিবা না, তোমার গতিতে তুমি চলবা। তুমি যদি হকের পথে থাকো তোমার বিজয় আল্লাহ দিবে, ঠেকাতে কেউ পারবে না। বলেন সুবহানাল্লাহ। আমরা কি পারি না? বলেন পারি না। আমরা সোজা পথে চলবো, আমাদের আশেপাশে কাঁটা থাকলে কাঁটাগুলো আমরা সরিয়ে দেব, কিন্তু কাঁটা গায়ে ফুটতে দেবো না। বলেন ইনশাআল্লাহ। 6 নম্বর। 7 নম্বরে আল্লাহ নবী হযরত আবু যরকে বললেন, এ আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাকে আমি এই চলার পথে, শেষের পথে, বাড়ি যাওয়ার পথে আরেকটা আদেশ তোমাকে আমি করি, এই আদেশটা তুমি কখনোই ছাড়বে না। এই যে তোমার, এই যে দেখেন, যে ব্যক্তি কাজ করে, একটা কথা বললো, একটা কাজ করলো, তার বিপক্ষে যদি ওই কাজের পক্ষে কথা বলা হয় তাকে বলা হয় গীবত। আপনার যে কাজটা করেছেন আপনি, আপনার বাদে আমি যদি অন্য জায়গায় যে আপনার ওই কথাগুলো সমালোচনা করি, সেটা হয় গীবত। আর যদি আপনি ওই কাজটা না করেন আর আমি যদি সেই কাজের কথা বলা করি, ওটার নাম হয় তহমত, মিথ্যা অপবাদ। এটা তো আমরা জানি নাকি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু যর, তোমাকে আমি এই কথাটা বলছি, দেখবা যদি তোমাকে এরকম কোনো কথা, এরকম কোনো কাজকর্ম যদি তুমি বলতে চাও মানুষের সামনে, তুমি মনে করবা যে আমি যার বিপক্ষে কথা বলছি, যে কাজের জন্য কথা বলছি, যে গুনাহের জন্য কথা বলছি, যে অন্যায় কাজের জন্য কথা বলছি, ওই অন্যায় কাজ তো আমার ভিতরে আছে। নবীজি কত সুন্দর কথা বললেন, যদি তোমার মনে চায় অমুককে গীবত করো, কিন্তু গীবত করার আগে এতটুকু মনে রাখবা যে ওকে যে কাজের জন্য আমি গীবত করছি, ওই কাজটা, ওই অন্যায় তো আমিও করেছি। কথা বলে নবীজি হাদিস মিলে গেছে কি না? মিলে গেছে না? আমরা যেন লক্ষ্য রাখি, আমরা অন্যকে গীবত থেকে বেঁচে থাকি। আমরা চিন্তা করবো, আরে ও চুরি করেছে, যাই কি, তুমি করনি জীবনে, আমি করিনি। হায় হায়, আমাদের জীবনটা এমনই, আমরা নিজের ভুল ধরবো, লোকের ভুল ধরবো না। ইনশাআল্লাহ এই 7টি কাজ যদি আমরা করি, আল্লাহর নবী মুখ দিয়ে বলেছেন, পবিত্র মুখ থেকে, আবু যরকে, আবু যর মেনে জান্নাতে যদি যেতে পারে, তো আমরাও জান্নাতে যেতে পারি না? আমরা এই 7টা মানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মেনে আমল করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যাওয়ার তৌফিক দিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।